फ्रेंड्स कुइन ম্যাম্পি ভিলেজপুরে সবাইকে স্বাগত জানাই। আমার এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে গ্রামে কিভাবে বড়ি দেওয়া হয় সেই সব কিছু। বন্ধুরা ভিডিওটি স্কিপ করে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভিডিওটি ভালো লাগবে, সো দেখতে থাকো। ওমা কি কাটছো? এই তো চাল কুমড়ো কাটছি, বড়ি দিতে হবে। আমাদের চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়া হবে, ডাল দিয়ে। ডাল আর চাল কুমড়ো একসাথে মিক্সড করে বড়ি দেওয়া হয়। এটা অনেকেই দেয়, জানি অনেকে। কাটা হয়েছে, এই এক চেকা পুরোটা দেবে তো? গোটাটা? হ্যাঁ, পুরোটা দেওয়া হবে। দানাগুলো সব ফেলে দিচ্ছ? দানা তো ফেলে দিতে হবে, দানা ফেলে না দিলে হয়? হ্যাঁ, দানা ফেলে দিতে হবে, ভুঁড়ো ফেলে দিতে আর হবে। ওইদিকে পিসি ডাল বাটছে, টক লাগবে না? হ্যাঁ, ওই জন্য তো এইগুলো রাখলে হবে। দেখো টক যেন না লাগে, ওই জন্য তো সেই ব্যবস্থা করতে, যাতে না লাগে। টক লাগবে তাহলে চল না, রান্না করতে হবে। বড়ি নিরামিষ খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়। ওই জন্যই তো কাটে নিচ্ছি। কেটেই তো গেল, কেটে ফেললাম। চাল কুমড়ো তো হচ্ছে মাছ, চাল কুমড়ো বলে, আবার জাত কুমড়ো বলে। হ্যাঁ চাল কুমড়ো এটাই বলে। হ্যাঁ, তোমরা তো বলো হ্যাঁ, দিদিদের পুজোয় লাগে তো বলি দেয় তো। হ্যাঁ, জাত কুমড়ো বলি দেয়, জাত কুমড়ো চাল কুমড়ো সেই একই হলো, একই হলো। ওই জন্য তো মাঝখান দিয়ে ফালি করতে দেয় না, না লম্বা। আরে আরে ফলটা কয় মানে কাঠের না, গই গই বলি দেওয়ার সময় ওটা কাটে না, ওই জন্য টপ করে ওটা লম্বাই ফালি। হ্যাঁ, ওটা আরে কাটে, ওই জন্য আমি এখন ওই মাছে আরে কাটলাম না, তো ওই জন্য গোটা কাটলাম লম্বাই। ওটা বলি দিতে দানাগুলো তো সব পেকে গেছে, এই দানা রেখে দেবে। না না, এ কম এই দানা গাছ হবে না, গাছ হবে, ফল হবে না, ফল হবে না, না একদম পেকে গেলে ফল হবে। ভালো দানা, পাকা দানা, পাকা দানা এবছর আমরা দেবো খানি, আমাদের ওই হলদি বাগান টাগান ওখানে দেবো খানি, ওখানে হবে। দানাগুলো পাকা পাকাই দেখাচ্ছে একদম। ওরকম লাগছে থাকি, এবার জালি আছে ভিতরে, কাঁচা মানে একদম জালি, কত হয়নি। আর ফার্স্ট সকাল থেকে মায়ে ডাল ভিজিয়ে রেখেছিল, এইগুলো খোসা ছাড়ানো ডাল। মা এগুলো কি ডাল বলে? এগুলো খোসা ছাড়ানো ডাল, ডাল। এগুলো হচ্ছে তোমার ওই বড়ি দেওয়ার জন্য থাকে না, খোসা মতন কালো কালো খোসা তোলা, এগুলো খোসা তোলা, খোসাওয়ালা ডাল নিয়ে আসেনি। ডাল ডাল আছে, 2 কেজি, 2 কেজি ডাল ভেজানো আছে। না এরকম খোসা মতো, হ্যাঁ অনেকে খোসা, সেইগুলো আছে দুটোটা, দেখো ওতে আছে। ওগুলো মেশিন পরিষ্কার। আর পিসি এখানে বাটছে, এরপরে মা বাটবে আরেকটা শিল এনে, আর আমি তখন কুমড়োটা করব বসে বসে। এই তো বেটেছে একদম খুব সুন্দর করে। আমাদের তো মিক্সচার নেই, মিক্সচার থাকলে ডাল বাটতে তো কষ্ট হতো না। ডাল বাটাটা আর ভালো লাগে। হ্যাঁ, মিক্সচারে না শিলে বাটলে ভালো লাগে। ও তাহলে শিলে বাটাই ভালো। আমাদের মিক্সচার নেই যদিও। মোমা কুমড়ো তো এক ঝুড়ি হয়ে যাবে এখন মনে হচ্ছে। চাপলি তখন কমে যায়। হ্যাঁ, আবার কলের জলে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে, আবার নেটে করে ঝোলাইতে হবে। কত সিস্টেম বড়ি দিতে গিয়ে, কত সিস্টেম। হ্যালো ফ্রেন্ডস, এবার আমি কুমড়ো করবো। এই দেখুন কুমড়ো নিয়ে নিচ্ছি, কুমড়োটা এবার করবো। এই হলো
গ্রেটার বললেও চলে, এটা গ্রেটারের মতোই। এই যে গ্রেটারের মতো, শুধু এর ছিদ্রগুলো সামান্য একই, তবে অনেকগুলো বেশি। এই পথ দিয়ে বেরোবে ছিদ্র। এরে ধার আছে, যদি লেগে যায় না কেটে যাবে। কত বড় এইটুকু হলো, জল বেরিয়েছে কতটা, এতটা জল বেরোলো বাবা। এর কত কাজে। কুমড়ো এই কুটতে হবে, এই কেটে আবার নাকি রেখে দিতে হবে, মানে কেটে কাটার পরে আবার ধুতে হবে, ধুয়ে তারপরে আবার নেটে করে না চাকতে হবে, তারপরে আবার নেটে করে তারপরে আবার ঝুলিয়ে রাখতে হবে, মানে জল ঝরানোর জন্য। আজকে আমরা করে রাখছি এই কাজগুলো। সকালবেলা, কালকে সকালে, মানে সকাল সকাল, অনেক সকাল সকাল উঠে মানে এইগুলো আবার কুমড়ো আর ডাল একসাথে করে মাখানো হবে, তারপরে বড়ি দেওয়া হবে। আর মাখাতে ওটা টাইম লাগে অনেকটা, মানে ভালো করে এরকম, হ্যাঁ ভালো করে মাখাতে। যত ভালো মাখানো হবে তত বড়িটা তত ভালো হবে। তো জল বেরোয় কেন? জলে হয় না, তাহলে এত জল বেরোয় কেন? যতবারই মা বড়ি দেয় আমি ততবারই কুমড়োটাই করি, বলো মা? ডাল টক হয়ে যাবে না তো এখন বেটে রাখছি না? শীতকালে তো ডাল কিচ্ছু হবে না, কিছু হয় না, অসুবিধা হবে না। এটা যদি গরমকালে হতো তখন নষ্ট হয়ে যেত, ওই জন্য তো সবাই শীতকালেই বড়িটা দেয়। বড়ি দেওয়ার সময়টাই শীতকাল। খোসাটা রেখেছে মা হাতে যদি যেন না লাগে, তার জন্য, মানে একদম শেষে আসলে হাতে লাগে, সেই জন্য কুটতে কুটতে অনেক সময় এই যে ধার আছে এর কিন্তু এই দাঁত দাঁত মতো উঠে আছে, এগুলো ধার, মানে লাগলেই কেটে যাবে। তরমুজের ফালা ফালা করে যেরকম খাওয়ার সময়, সেরকম মা কেটেছে। ওলকপি দেয়, ওলো কি দেয়? তাহলে আমাদের শুধু এই কুমড়োতে দেবে কেন? ওলকপি দেবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। নাও দেখি কত স্পিডে বাঁচতে পারো। এদিকে মাও খুব স্পিডে ডাল বাড়ছে, কম্পিটিশন চলছে ওদের আমার মধ্যে। দেখা যাক কারা ফার্স্ট হয়। তো আর হয়ে গেছে প্রায়, আমি তো ফার্স্ট হয়ে যাবো। আমার সাথে পারলে না, তাহলে হার স্বীকার করলে তো। বন্ধুরা, আমি ফার্স্ট হয়ে গেছি কুমড়ো করে। মাদের এখনো ডাল বাটা কমপ্লিট হয়নি, ওরা দুটো ছিলে বাড়ছে, তাও এখনো কমপ্লিট হয়নি। আর আমি এত বড় কুমড়ো একা সব কেটে ফেললাম। আমার কুমড়ো করা কমপ্লিট। থালা আর এই গামলাতে আছে। এবার জল সরাতে, ভালো করে ধুয়ে জল সরাতে দিতে হবে। বাঁধাকপি
বাঁধাকপি না, চাল কুমড়ো। বড়ি বানাবে? ওই যে মাঠে সবাই বাচ্চারা খেলা করছে, আমি আজকে খেলতে যেতে পারলাম না কুমড়ো কাটার চক্করে। মা এখনো কতটা বাড়তে বাকি আছে গো? এখন এই দেখো এতটা আছে এখনো। পিসি ওইদিকে শিলে বাড়ছে, বাড়তে এখনো টাইম লাগবে। বাটা এটা তো হয়ে গেছে না? সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এতটা বেটেছে ওরা এতক্ষণ ধরে, আর এখনো আছে ওই যে গামলিতে আর শিলে এতটা আছে। এটা ছোট শিল তো ওই জন্য বাড়তে অসুবিধা হচ্ছে। ছোট শিল তো। এটা ঝুমাদের শিল তাই না? আর আমাদেরটাই ওই ঝুমার মা বাড়ছে। এতটা ডাল সব কালকে বেটে রেখেছিল, আর অত বড় একটা কুমড়ো আর এতটুকু হয়ে গেল, একটুখানি হয়ে গেছে। কুমড়োর পরিমাণটা সবসময় কম রাখতে হয়, নালে কুমড়োর জন্য টক লাগে। কুমড়ো সবসময় পরিমাণে কম, আর ডালের পরিমাণ সব থেকে মানে বেশি রাখতে হয়। এটা মাখানোর কাছে, যত ভালো মাখানো হবে তত বড়িটা তত ভালো হবে। বাহ, এই সিস্টেমটা তো ভালো। বেশি করে দিন। হ্যাঁ, ও সিস্টেম তো ভালো। দেখো বন্ধুরা কি সিস্টেম, গোটন কাঠি বলে আবার এটাকে, দিয়ে এরকম ঘোরাবে, তাহলে তাড়াতাড়ি আর ওই হাত দিয়ে মাখতে হবে না। এখনো কুয়াশাচ্ছন্ন চারিদিকটা, রৌদ্র ওঠেনি। উঠলেই আমাদের তার মাখানো হয়ে যাবে আর আমরা ঝালিয়ে দেবো। এতে আর অন্য কিছু দেবে না মাখানোর সময়, লবণ বা হলুদ বা তোমার কালো জিরে কোনো কিছু দেবে না। সামান্য লবণ। লবণ দেবে? লবণ কখন দেবে? পুড়িয়ে যায়। কখন দেবে লবণ? দেওয়ার সময় দেবে। ও কিনে এখন কত টাইম লাগবে তো। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা কত খাটনি খাটতে হচ্ছে শুধু বড়ি দেওয়ার জন্য। একদম হালকা হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে। ও সাদা ধবধবে একদম। ঘোরাও। ওমা, আর কতক্ষণ লাগবে মাখাতে? না না, এই তো সাদা হয়ে গেছে না, এবার আমার ফেনাবো আর বড়ি দেবো। ও কাকিমার আমি বড়ি দেবো, তুমি দেবা। এদিকে কাকিমা হাঁড়িতে মাখাচ্ছে, হাঁড়িটা ঘুরিতে হয়ে গেছে। এবার বড়ি দেওয়া শুরু হবে। ওটা কি পুজো হলো? ওটা বুড়ো বুড়ি দেওয়া হলো। বুড়ো বুড়ি বড়ির আবার বুড়ো বুড়ি হয়। হ্যাঁ, সব জিনিস পিঠে তুলতে গেলে দেখিনি বুড়ো, হ্যাঁ তাহলে বুড়ো বুড়ির আগে দিতে হয়, তারপর তো আমরা খাই। ওইটা আগে বংশের আগের লোকদের নিবেদন করতে হবে, তারপরে তোমাদের খাওয়া। বাচ্চারা সবাই না, সে তো ঠিক। বুড়ো বুড়ি না দেখে খাওয়া না না, আমাদের বড়ি দেওয়া চলছে, কাকিমা বড়ি দিচ্ছে।
রোদ আবার বেশি রোদ পড়ে বলো, হ্যাঁ তেজস্বী হয় রোদ। আর এমনি ঠান্ডা বলে আর নেই, ঠান্ডা আগের থেকে অনেক অনেক কম। গায়ে গায়ে দিয়ে আমার আটন গাছ দিয়ে চেপি দাও মানে জায়গা এখন কটাই যাবেন আর একটু বড়ি দেওয়া আমাদের প্রায় শেষের পথে, আর অল্প একটু বাকি আছে। কাকিমা দিয়ে দিচ্ছে। যাই হোক, এই ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।